নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে পীড়নের ফল। এত যে স্ট্রেস হয় তার ফলে কি হয়? 4টে ধরনের গণ্ডগোল আমাদের মধ্যে হতে পারে। একটা হচ্ছে আবেগীয় ফল, মানে ইমোশনাল প্রবলেম। ইমোশনাল প্রবলেমে কি হতে পারে? ইমোশনাল প্রবলেমে মানে একটা সবসময় খিটখিটে মেজাজ হতে পারে, বন্ধুবান্ধব কমে যেতে পারে, হ্যাঁ, মানে আত্মবিশ্বাস যেটা আমাদের কনফিডেন্স সেটা কমতে পারে, হ্যাঁ, দুশ্চিন্তা হতে পারে, অবসাদ হতে পারে। এইগুলো হচ্ছে আবেগের একটি অন্যতম প্রধান, মানে পীড়নের একটি অন্যতম প্রধান আবেগীয় ফল। অর্থাৎ আমাদের আবেগকে কীভাবে এটা আর কি চালনা করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে শারীরবৃত্তীয়। শারীরবৃত্তীয় মানে পুরোপুরি ফিজিওলজিক্যাল চেঞ্জেস। পীড়নের ফলে কী ধরনের পরিবর্তন হতে পারে? একটা হচ্ছে রক্তচাপ বাড়তে পারে, নেক্সট হচ্ছে আমাদের হৃদযন্ত্র মানে আমাদের স্ট্রেস হরমোন বাড়তে পারে, অ্যাড্রিনালিন হরমোন বাড়তে পারে, তারপরে হচ্ছে কর্টিসল হরমোন বাড়তে পারে, এছাড়াও হজমের গণ্ডগোল হতে পারে। ঠিক আছে, আর যদি ধরো এটা তো গেল নেগেটিভ দিক শারীরবৃত্তীয়, যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ হলে আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি পায় ফুসফুসের, আমাদের শরীর ভালো থাকে, আমরা ঠিকমতোভাবে কাজ করতে পারি, যার ফলে মানসিক স্বাস্থ্যটাও যখন ঠিক থাকে শারীরিক দিকটাও ঠিক থাকে। নেক্সট হচ্ছে জ্ঞানমূলক। জ্ঞানমূলক দিক কি? জ্ঞানমূলক দিক মানে হচ্ছে পীড়নের ফলে মানুষের সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কিন্তু কমে যেতে পারে। এছাড়াও আরও যেটা হতে পারে, তাদের অ্যাটেনশন কনসেন্ট্রেশনে প্রবলেম হতে পারে, আর মেমোরিতে কিন্তু প্রবলভাবে এফেক্ট করে, নেগেটিভ এফেক্ট। লাস্ট হচ্ছে আচরণমূলক আচরণ। আচরণমূলকের ক্ষেত্রে কি হয়? লোকে খেতে চায় না, বারবার খেতে চাইছে না, হ্যাঁ, তারপরে হচ্ছে চা সিগারেট এইসব বেশি খাচ্ছে, মাদক দ্রব্য ইউজ করছে। ঠিক আছে, স্নায়ুতন্ত্রের ক্ষতি হচ্ছে, এগুলো ঘুম আসছে না, যার ফলে স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়ে যাচ্ছে। কিছু কিছু আচরণ, কিছু কিছু আমাদের ডেলি লাইফের খাবার দাবার পরিবর্তন হয়, যখন খাওয়ার কথা খায় না, যার ফলে বিভিন্ন ধরনের হজমের প্রবলেম হতে পারে, এইগুলো কিন্তু হতে পারে।